দুনিয়ার সবচেয়ে বড় বদমাশ, মনে হয় এত বড় বদমাশ দুনিয়া আর কোনোদিন আসবে কিনা আমার জানা নাই। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডে হইতে পারে কোনো বদমাশ, কিন্তু প্রচার হয়েছে এরকম বদমাশ দুনিয়াতে নাই, যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা এক রাত্রে জিনার পিছনে খরচ করত। এক রাত্রে বনি ইসরাইলের এক বদমাশ একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় যখন রেডি হয়ে ঢুকতে ছিল তো দেখতেছে কোনায় বসে সারো কাতার কানতেছে। তো কাছে যায় বলতেছে, বিনা পয়সায় তো আনি নাই, তোকে জোর করে আনি নাই, কাঁদিস কেন? তো বলছে, শুন, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। এমন এক প্রয়োজন চলে আসছে যে আর কোনো রাস্তা আমার কাছে ছিল না, তোর হাতে ধরা দিছি। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, ওইটাই তোকে শুনাইতে চাইতেছি। কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য কাঁদি। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো? এতটুক শব্দ বলা ছিল, এর নাম ছিল কিফিল। দিল ফাইরা বাহির হয়ে গেছে। কিফিল বলছে, বোন, তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, আমি তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ করব, তুই চোখের পানি দিয়া হাত দুটা উঠায় একটু আল্লাহকে বইলা দে। এক কথায় জীবন চেঞ্জ। এরকম এক প্রমাণ না, 100 না, 1000ও দেওয়া যাবে। এক কথায় জীবন চেঞ্জ, এক কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির এক কথায় জীবন চেঞ্জ। বলছে, বাদশা জাহাপনা, যদি রাতের অন্ধকারে ছাদের উপরে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বুঝান, পরেরটা আমি বুঝাই দেব। এক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়া মেয়ে স্বপ্নে বলছে, বাবা, এখনো কি তোর ফিরার সময় আসে নাই? এক কথায় জীবন চেঞ্জ। কথা অল্প হোক, যদি দিলে গান, আমাদের কাছে কদর নাই। সুস্থ আল্লাহর সুস্থতার কদর নাই, যদিও হাদিস চিৎকার দিতেছে, অক্তানিন খামসান ক্বাবলা খামসিন, সিহহাতুকা ক্বাবলা হারামিকা, হায়াতুকা ক্বাবলা মাউতিকা। সুস্থতা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো, মরার আগে জীবনের মূল্যায়ন করো। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে মূল্যায়ন করো। যৌবনের মূল্যায়ন করো, বৃদ্ধ হওয়ার আগে। হায় হায় হায়, মূল্যায়ন করো। আজকে মূল্যায়ন নাই, যার কারণে মসজিদ খালি থাকে, বাজার ঘাট সব ভরা থাকে। বছরে 2-4 বার যাওয়া হয়, তো গভীর রাত্রেও জনি টাওয়ারের সামনে দিয়ে যাওয়া হয়, কি বল, কদমতলি মোড় দিয়া যাওয়া হয়। 24 ঘন্টাই এখানে লোকে লোকারণ্য থাকে, কিন্তু পাশেই মসজিদ। সবগুলা ফজরও খালি থাকে, জোহরও খালি থাকে, আসরও খালি থাকে, মাগরিবও খালি থাকে, এশাও খালি থাকে, জুমায় খালি কিছু মুসল্লি হয়, ঠিক না? বাকি কি খালি আর খালি। চলে যেতে হবে। আপনি মূল্যায়ন করেন আর না করেন, প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এটাই সত্য। লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। হইতে পারে জিজ্ঞাসার পরিধি 50,000 বৎসরও হইতে পারে, 50,000 বৎসরও কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকতে হইতে পারে। 50,000 বৎসর। লা ইয়াসাল কাদামা আবদ, পাও হেলাইতে দিবে না। এমন না যে দাঁড়াইতে দাঁড়াইতে কোমর ধরে গেলে একটু বসবো, না না, লা ইয়াসাল কাদামা আবদ, পাও হেলাইতে দিবে না। সুপার গ্লু দিয়া লাগায়া দিবে, কুদরতি সুপার গ্লু দিয়া লাগায়া দিবে। কোন সুপার গ্লু ঢালতে হবে না, কুদরতি সুপার গ্লু দিয়া লাগায়া দিবে। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে,
জমিন তামার হবে, নিচে আগুন জ্বালানো থাকবে, আগুন জ্বালানো। কড়াইয়ের উপরে যেরকম দাঁড়াইলে হয় এরকম দাঁড়ায় থাকবে। 50,000 বছরও দাঁড়াইতে হতে পারে। শুধু শুধু বলে নাই, নবীদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে যাবে, রব্বি নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। জিবরিলের ওপর চিৎকার বাহির হবে, সেও চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব বাঁচান বাঁচান বাঁচান। আসতেছে দুজক, আসতেছে, বাঁচান। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে তো 70,000 শিকল দিয়া বাঁধা হবে। প্রত্যেকটা আংটার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপর সবার হাতের থেকে ছুটবে আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল মাটিতে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান আমাকে বাঁচান। আসতেছে ভাইয়া, আমরা জান প্রাণ দিয়া বুঝাইতে চাইতেছি, কোন কাল্পনিক কাহিনী না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসা বলছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা এসা বলছেন। জায়া দেখছেন, এইখান থেকে বৈশা দেখছেন, জমিনে বৈশাও দেখছেন, আবার জায়ও দেখা আসছেন। মেরাজের রাত্রে জায়া দেখা আসছেন যে দুজক কি জিনিস, দেখা আসছেন জাহান্নাম কি জিনিস। আসার পরে একদিনও চোখের পানি থামে নাই, 24 ঘন্টা চোখের কোনায় পানি থাকতো। কখনো ভায়া পড়তো, কখনো দাড়ি ভিজা যেত, কখনো বুক ভিজা যেত, কখনো চাদর ভিজা যেত, কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন আর কাঁদতে থাকতেন। রেওয়ায়াতে পাওয়া যায় এক আয়াতে সারা রাত্র কাটায়া দিয়েছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। এক আয়াতে রাত কাটায়া দিয়েছেন। আল্লাহ আমার উম্মত, লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মত না, নবী চিনে না, নবীর আদর্শ চিনে, নবীর নাম পর্যন্ত জানে না, সহি উচ্চারণ পর্যন্ত শিখে নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, শিখছেন সহি উচ্চারণ? কোন আলেমের কাছে বলছেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহি উচ্চারণ শিখায়া দেন? সারা রাত্র কাঁদছে আপনাদের আমার জন্য, সারা রাত্র। এক আয়াত পড়তে পড়তে ফজরের আযান দিয়া ফেলছে। বেলাল আয়েশা বলছে, আকা আযানের ওয়াক্ত হয়ে গেছে, আর কত কাঁদবেন? এক আয়াতে রাত শেষ। হায় আল্লাহ, আমার উম্মত, শাস্তি দিলে আপনার অধিকার আছে, মাফ করে দিলে আপনার মতো দয়ালু কেউ নাই। শুধু শুধু বলেন না বন্ধু, লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। যে আরশে যায় উম্মত বলে নেয়, আরশে যায় উম্মত বলে নেয়, আরশে যায়, ওটার বর্ণনা দেওয়া যাবে না। নাহলে আত্তাহিয়াতুর ভিতরে কোত্থেকে পড়েন আপনি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কে উচ্চারণ করছে? আল্লাহ। আল্লাহ তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে সালাম হোক। নবী বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরে হবে না। তাইলে আমি এইখানে আইসা লাভ হইল তো হইল কি? আপনার পাশে বৈশা লাভ হইল তো হইল কি? এই টেবিলে যদি উম্মত না আসে তার কোথায় আসবে? আমার উম্মতের উপরে সালাম, আমার উম্মতের উপরে সালাম। উম্মত বলে নাই। আজকে নবীর আদর্শ কোথাও নাই, না শাদী না বিয়া। সমাজ চুরি করা, নামাজ বলে চুরি করা যায়, সমাজ বলে চুরি করা যায় না। লানত আমাদের জিন্দেগির উপরে। তারপরে যে টিকা আছি এটা আল্লাহর মেহেরবানি, এটাও নবীজির কারণে টিকা আছি। আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে, বন্ধু কোরআনে বলছেন আপনি যতদিন এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করব না। কোরআনে আছে, কোরআনে আপনি থাকবেন আর আমি এদেরকে শাস্তি দিব। বলবেন নবীজি আছে কই? নবীজি এখনো রওজায় জিন্দা আছে, জিন্দা হায়াতুন নবী। যে যায় রওজায় সালাম দেয়, আল্লাহ রসুল তাকে দেখে সালামের জবাব দেন, সালাম নেন এবং সালামের জবাব দেন। এই জন্যই তো আমি একটা কথা বলি, জানি না এই মজমা রাগ হয়ে যাবে কিনা, আমার যুগ বিয়োগে মিলে না যে হজে গেল আর মদিনায় গেল, ও দাড়ি ছাড়া গেল তো গেল কি করে? আমার যুগ বিয়োগে মিলে না।
কেন ও তো জানবে যে আমি রওজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে। আমাকে দাড়ি ছাড়া দেখলো, এটা দেখলো তো দেখলো কি কইরা? হইতে পারে দাড়ি ছাড়া দেখা আমার থেকে মুখ ফিরায়ও নিতে পারে, বলতে পারে এটা মনে হয় আমার না, বুলে ছুটা এখানে চলে আসছে, এটা আমার না, আমার হইলে তো দাড়িও হইতো। এটা আমার যোগ বিয়োগে মিলে না, আমি বড় মিলাইতে চাইছি। আবার এটা মনে করেন না আমি ম্যাথমেটিক্সে কাঁচা, আলহামদুলিল্লাহ এত কাঁচাও না, ম্যাথমেটিক্সে পাক্কা আছি। আমার হিসাব কিতাবে মিলে না। ও দাড়ি ছাড়া রওজায় যায় কি করে? আবার রওজায় থেকে আইসা দাড়ি কাটে কি করে? যেই চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওই চেহারায় আবার খুল লাগাই তো লাগাই কি করে, বেলেট লাগাই তো লাগাই কি করে? হায় 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 হায়, আমার যুগ বিয়োগে মিলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে আজকে বেঁচে আছি, নাহলে বহু তাকে ধ্বংস করে দিতেন। ওয়াদা করে ফেলছেন আপনি থাকবেন আর আমি ধ্বংস করব। এটা হয়তো হয় কি করে? এখনো আমাদের মাঝে জিন্দা আছেন। মদিনা মুনাব্বারায় রওজায়ে আসহারে আল্লাহর রাসূল জিন্দা, এই জন্যই হায়াতুন নবী বলা হয়, মামাতুন নবী না 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 না। আমাদের নবীজি রওজায়ে আসহারে জিন্দা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে কদর নাই। কদর যদি থাকতো তাহলে আমার এই কথা কোনোদিন বলতে হইতো না। এইখানে একজনও নাই যারা কোরআন পড়তে জানে না, ডেলি একবার কোরআনকে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়। যদি বলে আপনি চুমা দিয়া রেখা দিলেন কেন? বলে আমি পড়তে জানি না, কিন্তু ভালো তো বাসতে জানি, আমি আল্লাহর কালামকে চুমা দিয়া রেখা দিলাম। বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না কোরআন। দেখেন ছুঁয়া, রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ছুঁয়া দেখেন? দেখি তো না, দেখি তো না। অথচ কথা তো ছিল যে কোরআনকে মহব্বত করবে, মূল্যায়ন করবে, মহব্বত করবে। শুধু কিনছে আর ঘরে তাকের ভিতরে রেখা দিছে, ঠিক না? হায় হায়, কবির কথাই সত্য। তাকু মে সাজায়া যাতা হুঁ, তাবিজ বানা কে পিলায়া যাতা হুঁ। শুধু তাকে রাখা হয় আর আমাকে ফুদিয়া ফুদিয়া পানি খাওয়া হয়, এতটুকুই দাম। কোরআনের কদর নেই। যদি কদর থাকতো, হায় হায়, 1-2 কাঠা বাড়ি বানানোর পিছনে জিন্দেগি লাগায়া দিত না। তারপর কতজন বানাইতে পারে আমি জানি না। 2 কাঠার উপরে বাড়ি বনে কি বনে না, কতজনের বনে আমি জানি না। কিন্তু যদি কদর থাকতো তাহলে ডেলি 5টা জান্নাতে বাড়ি বানায়া ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিয়া বলতো, মালিক তোর এহসান, 5টা বাড়ি জান্নাতে হয়ে গেছে। ডেলি ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিত আর বলতো, মালিক তোর এহসান, 5টা কমপ্লিট। মাসে 150 কমপ্লিট, বৎসরে 1800 কমপ্লিট। বোঝেন না? এমন নয়, ঠিক না? প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। জান্নাত কি এই ইট দিয়া, এই টিন দিয়া? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, 5 ইঞ্চি দেওয়াল দিয়া? কয় বাড়ি কিরকম? কয় টিন শেড, ঠিক না? টিন শেড। হ্যাঁ, জান্নাতের বাড়ি, যার এক এক ইট সোনার, এক এক ইট রূপা। কয়জন পড়ে? যদি কদর থাকতো, আজকে কদর কদর। এই জন্যই তো আমাকে বলতে হয়, নাহলে আমি বলতাম না। বলতে হয় আমার জাতি যদি আলেমদেরকে না চালায়া আলেমদের পিছে চলতো, কমিটি যদি ইমামকে না চালায়া ইমামের পিছে চলতো। ইমামকে চালায়, যা খুশি তা কয়, আবার একটা দায়িত্ব বিহাজাল ইমামও কয়। আবার এটাও তো বলতে পারেন যে আমরা তো আজ পর্যন্ত একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলিই নাই, খালি ইমাম আল্লাহু আকবার বলছে, আমিও আল্লাহু আকবার বলছি, বাকিটি তো বলিই নাই কোনোদিন। তাইলে তো আর কোনো অসুবিধা নেই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আমার জাতি ওলামাদের পিছনে চলতো, ওলামাকে চালাইতো না, পিছনে চলতো। কেন? দুনিয়ায় কাজে লাগুক আর না লাগুক, কিয়ামতের মাঠে কাজে লাগবে। এইদিকে তাকায় চলতো, এইদিকে তাকায়, কিয়ামতের মাঠে কাজে লাগবে। কেননা কিয়ামতের মাঠে কিচ্ছু চলবে না, না আদালত না সাদালত, কিচ্ছু চলবে না।
ওইখানে চলবে একটা সুপারিশ, চলবে সুপারিশ। সুপারিশের অধিকার যাদেরকে দিয়েছেন তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, এটা আল্লাহর অঙ্গীকার। আর সুফাহা সালাত, এই জন্যই তো কোরআন বলে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। একদল লোক খুব কথা বলবে, সুপারিশ করবে। এই জন্যই তো হাদিস আমাকে শিখায় কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। এই জন্যই তো হাদিস আমাকে বুঝায় রোজা কিয়ামতের দিন রোজাদারের জন্য সুপারিশ করবে। সুপারিশ চলবে ওই দিন, আর কিচ্ছু চলবে না। ওলামাদের সুপারিশ চলবে। যদি ওই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। প্রথমে সিদ্ধান্ত হবে জাহান্নামের, অন্য উম্মতের মতো সিদ্ধান্ত হইতে দেরি, ফিকা মারতে দেরি করবে না। কিন্তু এই উম্মতকে ফিকা মারবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখানে পৌঁছবে, আল্লাহ সবাইকে কানে কানে বলে দিবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু। তো যে সামনে দাঁড়াবে, হুজুর কই যান? কয় জান্নাতে। দুনিয়ায় তো পরিচিত ছিলাম, মহব্বত করতাম, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, আপনাদের পিছে চলতাম, একটু যদি সুপারিশ করেন। ফয়সালা তো হয়ে গেছে, কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণও সাথে সাথে করাইতে হবে। যদি প্রমাণ করাইতে পারেন তো আলেমদের মহব্বত, জোশ। ভিতরে মিউজিয়াম লাগানো আছে, যতক্ষণ নিচে রাখবেন অফ থাকবে, উঠাবেন মিউজিয়াম বাঁচতে থাকবে আর চা খাইতে থাকবেন। এরকম কাপ গুলশানে পাওয়া যায়, কিনা আনলে আনতে পারেন। দোকানের অ্যাড্রেস আমি দিতে পারি। বাচ্চারা দেখেন না, জুতা পায়ে দিয়ে হাঁটলে মিউজিয়ামের আওয়াজ আসে, লাইট জ্বলতে থাকে, মনে হয় যে ও চলে না, ডিস্কো ডান্স করতেছে, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ পড়ে তো আল্লাহ পড়ে না? খাটের ভিতর থেকে মিউজিয়ামের আওয়াজ আসবে, জিজ্ঞাসা করবে এই মর্যাদা কি করে পাইলো? তো ফেরেশতারা হাসবে আর বলবে জাতা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে, এই জন্য প্রযুক্তি ওর ওইখানে লাগছে, তোমার এইখানে লাগে নাই। প্রযুক্তি ওর ওইখানে লাগছে, তোমার এইখানে লাগে নাই। কেন? তোমার একবার কম আছে, ওর একবার বেশি আছে। এই জন্যই তো হাদিসে বলছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা সাআতিন ইল্লা আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয়ের অনুসূচনা হবে না, কিন্তু ওই সময়টার অনুসূচনা হবে যেটা দুনিয়াতে কদ জিকির ছাড়া কেটে গেছে। এই জন্যই আলোচ্য বিষয় আজকে এটাই, যে মেরে দোস্ত কদর করতে শিখলাম না, হায়াতওয়ালা হায়াতের কদর করলো না, যুবক যৌবনের কদর করলো না, টাকাওয়ালা টাকার কদর করলো না, সুস্থওয়ালা সুস্থের কদর করলো না, শিক্ষিতওয়ালা শিক্ষার কদর করলো না, নারী নারীর মূল্যায়ন, নারী নারীত্বের মূল্যায়ন করলো না। আমরা কেউই কোনো জিনিসের মূল্যায়ন করলাম না। সকাল যার মিলল সে সকালের মূল্যায়ন করলো না, দুপুর যার মিলল সে দুপুরের মূল্যায়ন করলো না, বিকাল যার মিলল সে বিকালের মূল্যায়ন করলো না, সন্ধ্যা যার মিলল তার সন্ধ্যার মূল্যায়ন করলো না, রাত্র যার মিলল সে রাত্রের মূল্যায়ন করলো না। আল্লাহ রসুল বলতেন যে আমার উম্মত যদি এশার মূল্যায়ন জানতো তো লা আতাউহু হাবওয়ান, প্রত্যেক ব্যক্তি এশারের নামাজে হামাগুড়ি দিয়া হইলো আসবে। যদি তার কাছে এশার মূল্যায়ন থাকতো, যদি ফজরের মূল্যায়ন থাকতো, তাহলে হামাগুড়ি দিয়া হইলো ফজরে আসতো। যদি আসরের মূল্যায়ন থাকতো, তাহলে সব কিছু বিসর্জন দিয়া আসরের জামাতে শরীক হইত, যদি মূল্যায়ন থাকতো। বলে কেন আসরের এত মূল্য? সেলফি তুইলা পোস্টার বানানোর জন্য পাগল হয়ে যায়, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সেলফি তুইলা ফেসবুকে ছাড়ার জন্য পাগল হয়ে যায়। আমি শব্দ দিতেছি, উলামা হয়তো নাও মানতে পারে। আসরের নামাজ ফজরের নামাজ যে জামাতে পড়ে, ফেরেশতারা তাদের সেলফি তুলে নিয়ে যায়। ফেরেশতারা, সে তুলে না, ফেরেশতা তোলে, ফেরেশতা নিয়ে যায়, আল্লাহকে দেখায়। আল্লাহ নামাজে রাইখা আসছি, নামাজে নামাজে
আসছি তখনও দেখছি নামাজে, রাইখা আসছি তখনও দেখছি নামাজে, নামাজে রাইখা আসছি। এই যে দেখেন আমরা নোট করে নিয়ে আসছি, আল্লাহ জানেন। তারপরও আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখ। নামাজের মাধ্যমে কি চায়? কি আর চাইবো? আপনি তো বইলেই দিছেন মিফতাহুল জান্নাতি as-সালাহ, জান্নাত চায়, জান্নাত। তা আল্লাহ বলে সাক্ষী থাকো, জান্নাত প্রত্যেকের নামে লেখা দিলাম। শুধু শুধু বলে আজকে জিন্দেগির মূল্যায়ন নাই। আমি কাকে বুঝাবো? বুঝাইতে তো কম বুঝাই না, চেষ্টা তো কম করি না, ভিতর থেকেই তো বলতে চাই। আল্লাহ জানে ইখলাস আছে কি না আছে, আল্লাহ জানে, কিন্তু চেষ্টা তো করি, ঘাম তো জড়াই। জাতি বোঝো, কিয়ামতের দিন যেন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে, যে সারা দুনিয়া বুঝাইলা, মরুভূমি ছাড়লা না, আফ্রিকার জঙ্গল ছাড়লা না, দ্বীপ ছাড়লা না, মহাদেশ ছাড়লা না, গুল্লা আর বুঝাইলা। আমরা তো দেশের মানুষ ছিলাম, বাসার মানুষ ছিলাম, বুঝাইতে তো চেষ্টা করি, জান দিয়া বুঝাইতে চেষ্টা করি। কিন্তু হায় আফসোস তো এটাই, আফসোস তো কবির কথাই সত্য। দর্দে দিল কিসসে কাহूं, कोई तो गम खार नहीं, আয় খোদা তেরে সেওয়া कोई तो मददगार नहीं। দিলের ব্যথা তো কেউ বোঝে না। আজকে কারো কাছে মূল্যায়ন নেই, দোকানওয়ালার কাছে দোকানের মূল্যায়ন নেই। আপনি বলবেন ও তো ফজরের পরে খোলে, রাত্র 1টায় বন্ধ করে, আর মূল্যায়ন কি হবে? না 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 না, দোকানওয়ালায় যদি দোকানের মূল্যায়ন হইতো তাইলে দোকান ওকে জান্নাত লেখা দিত, শুধু বাড়ি দিত না, বাড়ি। ও শিখতো যে দোকান আমাকে কিভাবে জান্নাত লেখা দেয়। বাজারওয়ালা শিখতো যে বাজার আমাকে কিভাবে জান্নাত লেখা দেয়। বাজারে বৈশাখ কিভাবে আমি ওলি হইতে পারি, ওলি। তো বাজারে বসতো, থাকতো বাজারে, কিন্তু হয়তো আল্লাহর ওলি। কি হইতো? কি হইতো? কুতুব হইতো, কুতুব। শুধু ওলি না, শুধু ওলি না, ওলি তো ছোট, কুতুব হইতো। নাইলে এই হাদিস কেন আসতো? আল্লাহর রাসূল বলছে ইয়াহশুরুনা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়া শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া বাজারওয়ালা উঠবে, দোকানওয়ালা উঠবে, হাটওয়ালা উঠবে, পানের ব্যবসায়ী উঠবে, চায়ের ব্যবসায়ী উঠবে, নবীদের সাথে কাঁধ লাগায়া উঠবে, সিদ্দিকের সাথে কাঁধ লাগায়া উঠবে, শহীদদের সাথে কাঁধ লাগায়া উঠবে। তাইলে তো ও বাজারে বৈশা বাজারই করতো, ঠিক আছে, দোকানি হয়তো বাজারওয়ালা হয়তো ঠিক আছে, কিন্তু মূল্যায়ন যদি করত তাহলে বাজারে বৈশা কুতুব হইয়া বাড়িতে ফিরত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদর নাই, কোন জিনিসেরই কদর নেই, কদর নাই। যদি কদর হইতো, শুধু এটুকুই না, তাহলে মসজিদেরও কদর হইতো। মসজিদের আজকাল কদর নাই, মাদ্রাসার দ্বীনি মাদারিসের কদর নাই, আলেম ওলামাদের কদর নাই। তাইলে সব জায়গায় কদর আর কদর হইতো, মূল্যায়ন আর মূল্যায়ন হইতো, মূল্যায়ন হইতো। কি রাগ হয়ে গেল? আজকে মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। মূল্যায়ন না থাকার কারণে এখন ছোটরা বড়দেরকে কোনো সম্মান করে না, করে নাকি? হ্যাঁ করে না? বড়রা ছোটদেরকে স্নেহ করে, করে? সব হারায় গেছে, শুধু মূল্যায়ন না থাকার কারণে। যদি মূল্যায়ন থাকতো তাহলে ছোটরা বড়দেরকে ইজ্জত করত, বড়রা ছোটদেরকে স্নেহ করত। যদি ইজ্জত থাকতো, যদি মূল্যায়ন থাকতো, তাহলে গেটের সামনে দাঁড়ায়া থাকতো যে ফকির পাই কিনা, ওরে সাথে নিয়ে একবেলা খাইতে পারি কিনা। যদি খাইতে পারি তাহলে কিয়ামতের দিন বলতে পারবো আমিও আপনার মতো একবেলা ফকির নিয়ে খাইছিলাম, কি দিবেন দেন না? তাহলে হাত পাতার সুযোগ হইতো, তাহলে হাত পাতার ইব্রাহিম আলাইহিস সালামকে যায় বলা যাইতো, বাবা জান, বাবাজি, আপনি বলে মেহমান ছাড়া খাইতেন না,
আমিও মেহমান ছাড়া খাইতাম না, ডেলি ফকির হইলেও সাথে বসায়া খাওয়াইতাম, দেন না কিছু, হাত পাতার সুযোগ হয়েছে। আজকে কদর নেই, মূল্যায়ন নেই, এই জন্য জিন্দগি কাটা যেতেছে, যুবকের যৌবন কেটে যেতেছে, আমাদের জীবন কেটে যেতেছে, সুস্থওয়ালার সুস্থতা কেটে যেতেছে, ধনালার ধন শেষ হয়ে যেতেছে, হায়াতওয়ালার হায়াত শেষ হয়ে যেতেছে, নারীর নারীত্ব হয় মাটিতে মিশা যেতেছে, শিক্ষিতের শিক্ষার কোনো মূল্য নাই, মূল্যায়ন নাই, বিদায় মূল্য নাই। এখন শিক্ষা স্বার্থের জন্য ব্যবহার হয়, শিক্ষা আলো রয় নাই। ওই যে বললাম না, ওই হাদিস সত্য হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। হাওয়া ফিহি কাঈদুল ইলমি, পুরা হাদিসই শোনায়া দেই, নাইলে কেউ খুঁজা বাহির করতে কষ্ট হবে। আল্লাহর রাসূল বলছে, হারেস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুবালুহু কলিলুম মু'তুহু হাওয়া ফিহি কাঈদুল ইলমি قال متى ذلك يا رسول الله قال إذا أميتت الصلاة قبلت الرشاء ويباع الدين بأرض يسير من الدنيا قال ماذا نفعل قال النجا ويحك يا حارس ثم النجا। ওই সময় মিললে নাজাতের রাস্তা তালাশ করে ওটার ভিতরে চলে যাও, নাজাতের রাস্তার ভিতরে দৌড়াইতে থেকো যতদিন মউত না আসে। মেরে দোস্ত, আজকে মূল্যায়ন নাই, যুবকের কাছে যৌবনের মূল্যায়ন নাই। রব্বে কাবার কসম, যুবক জানে না ওর যৌবনের দাম কত। আমরা জানি না মুহূর্তের দাম কত, সকালের দাম কত, দুপুরের দাম কত, বিকালের দাম কত, সন্ধ্যার দাম কত, রাত্রের দাম কত, কেউ দাম জানি না। জীবনের মূল্যায়ন নেই। আসেন কদর করতে শিখি। কথা অনেক হইলে যে অনেক কিছু হবে এমন না। শাস্তি দিলে আপনার অধিকার আছে, মাফ করে দিলে আপনার মতো দয়ালু কেউ নাই। শুধু শুধু বলেন না বন্ধু, লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। যে আরশে যায় উম্মত বলে নাই, আরশে যায় উম্মত বলে নাই, আরশে যায়, ওটার বর্ণনা দেওয়া যাবে না। নাহলে আত্তাহিয়াতুর ভিতরে কোত্থেকে পড়েন আপনি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কে উচ্চারণ করছে? আল্লাহ। আল্লাহ তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে সালাম হোক। নবী বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরে হবে না। তাইলে আমি এইখানে আইসা লাভ হইল তো হইল কি? আপনার পাশে বৈশা লাভ হইল তো হইল কি? এই টেবিলে যদি উম্মত না আসে তার কোথায় আসবে? আমার উম্মতের উপরে সালাম, আমার উম্মতের উপরে সালাম। উম্মত বলে নাই। আজকে নবীর আদর্শ কোথাও নাই, না শাদী না বিয়া। সমাজ চুরি করা, নামাজ বলে চুরি করা যায়, সমাজ বলে চুরি করা যায় না। লানত আমাদের জিন্দগির উপরে। তারপরে যে টিকা আছি এটা আল্লাহর মেহেরবানি, এটাও নবীজির কারণে টিকা আছি। আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে, বন্ধু কোরআনে বলছেন আপনি যতদিন এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করব না। কোরআনে আছে, কোরআনে আপনি থাকবেন আর আমি এদেরকে শাস্তি দিব। বলবেন নবীজি আছে কই? নবীজি এখনো রওজায় জিন্দা আছে, জিন্দা হায়াতুন নবী। যে যায় রওজায় সালাম দেয়, আল্লাহর রাসূল তাকে দেখে সালামের জবাব দেন, সালাম নেন এবং সালামের জবাব দেন। এই জন্যই তো আমি একটা কথা বলি, জানি না এই মজমা রাগ হয়ে যাবে কিনা, আমার যুগ বিয়োগে মিলে না যে হজে গেল আর মদিনায় গেল, ও দাড়ি ছাড়া গেল তো গেল কি করে? আমার যুগ বিয়োগে মিলে না। ও তো জানবে যে আমি রওজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে, আমাকে দাড়ি ছাড়া দেখলো, এটা দেখলো তো দেখলো কি কইরা? হইতে পারে দাড়ি ছাড়া দেখা আমার থেকে মুখ ফিরায়ও নিতে পারে, বলতে পারে এটা মনে হয় আমার না, বুলে ছুটা এখানে চলে আসছে, এটা আমার না, আমার হইলে তো দাড়িও হইতো। এটা আমার যোগ বিয়োগে মিলে না, আমি বড় মিলাইতে চাইছি। আবার এটা মনে করেন না আমি ম্যাথমেটিক্সে কাঁচা, আলহামদুলিল্লাহ এত কাঁচাও না, ম্যাথমেটিক্সে পাক্কা আছি। আমার হিসাব কিতাবে মিলে না। ও দাড়ি ছাড়া রওজায় যায় কি করে?
আবার রওজায় থেকে আয়েশা দাড়ি কাটে কি করে? যেই চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই চেহারায় আবার খুল লাগাই কি করে, বেলেট লাগাই কি করে। হায় 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 হায়, আমার যুগ বিয়োগে মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে আজকে বেঁচে আছে, নাহলে বহু তাকে ধ্বংস করে দিতেন। ওয়াদা করে ফেলছেন আপনি থাকবেন আর আমি ধ্বংস করব। এটা হয়তো হয় কি করে, এখনো আমাদের মাঝে জিন্দা আছেন। মদিনা মুনাব্বারায় রওজায়ে আসহারে আল্লাহ রাসূল জিন্দা, এই জন্যই হায়াতুন নবী বলা হয়, মামাতুন নবী না 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 না। আমাদের নবীজি রওজায়ে আসহারে জিন্দা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে কদর নাই। কদর যদি থাকতো তাহলে আমার এই কথা কোনোদিন বলতে হতো না। এইখানে একজনও নাই যারা কোরআন পড়তে জানে না, ডেলি একবার কোরআনকে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়। যদি বলে আপনি চুমা দিয়া রেখা দিলেন কেন, বলে আমি পড়তে জানি না কিন্তু ভালো তো বাসতে জানি, আমি আল্লাহর কালামকে চুমা দিয়া রেখা দিলাম। বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না কোরআন, দেখেন ছুঁয়া, রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ছুঁয়া দেখেন, দেখি তো না। অথচ কথা তো ছিল যে কোরআনকে মহব্বত করবে, মূল্যায়ন করবে, মহব্বত করবে। শুধু কিনছে আর ঘরে তাকের ভিতরে রেখা দিছে, ঠিক না? হায় হায়, কবির কথাই সত্য। তাকু মে সাজায়া যাতা হুঁ, তাবিজ বানা কে পিলায়া যাতা হুঁ। শুধু তাকে রাখা হয় আর আমাকে ফুদিয়া ফুদিয়া পানি খাওয়া হয়, এতটুকুই দাম। কোরআনের কদর নাই। যদি কদর থাকতো, হায় হায়, 1-2 কাঠা বাড়ি বানানোর পিছনে জিন্দেগি লাগায়া দিত না। তারপর কতজন বানাইতে পারে আমি জানি না। 2 কাঠার উপরে বাড়ি বনে কি বনে না, কতজনের বনে আমি জানি না। কিন্তু যদি কদর থাকতো তাহলে ডেলি 5টা জান্নাতে বাড়ি বানায়া ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিয়া বলতো, মালিক তোর এহসান, 5টা বাড়ি জান্নাতে হয়ে গেছে। ডেলি ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিত আর বলতো, মালিক তোর এহসান, 5টা কমপ্লিট। মাসে 150 কমপ্লিট, বৎসরে 1800 কমপ্লিট। বোঝেন না? এমন নয়, ঠিক না? প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। জান্নাত কি এই ইট দিয়া, এই টিন দিয়া? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, 5 ইঞ্চি দেওয়াল দিয়া? কয় বাড়ি কিরকম? কয় টিন শেড, ঠিক না? টিন শেড। হ্যাঁ, জান্নাতের বাড়ি, যার 1-1 ইট সোনার, 1-1 ইট রূপার। কয়জন পড়ে? যদি কদর থাকতো, আজকে কদর। এই জন্যই তো আমাকে বলতে হয়, নাহলে আমি বলতাম না। বলতে হয় আমার জাতি যদি আলেমদেরকে না চালায়া আলেমদের পিছে চলতো, কমিটি যদি ইমামকে না চালায়া ইমামের পিছে চলতো। ইমামকে চালায়, যা খুশি তা কয়, আবার একটা দায়িত্ব বিহাজাল ইমামও কয়। আবার এটাও তো বলতে পারেন যে আমরা তো আজ পর্যন্ত একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলিই নাই।